কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। শুক্রবার, বৃহস্পতিবার ছাড়াও যারা আরও একটু ভয় পেতে চান, আরও একটু মানে কি বলবো, যে রবিবারটাকেও একটু ভয়ঙ্কর করে তুলতে চান, তাদের জন্য এই স্পেশাল এপিসোড। আমরা দেরি না করে সরাসরি ঘটনায় যাব। তবে তার আগে জানাই আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে russellbhoot.com। আমরা বলবো যে আপনারা শুধুমাত্র আমাদের যে সমস্ত অথেন্টিক জায়গাগুলো রয়েছে, যে স্বাধীন মিউজিক বলেন, আমাদের ইউটিউব চ্যানেল বলেন, এর বাইরে যা শুনছেন সব জায়গাতেই কোনো উদ্দেশ্যমূলকভাবে বা ব্যক্তির স্বার্থে আমাদের ঘটনাগুলো প্রচার করা হয়ে থাকে। সুতরাং আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এখন দাঁড়াতে শিখেছি, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে এখন বলতে শিখেছি। সুতরাং এটিও একটি অপরাধ। পাইরেসি একটা চরম অপরাধ। আমরা এত কষ্ট করে একটা শো বানাই, সেটা যদি কেউ পাইরেসির মাধ্যমে সেই নিজের ব্যক্তি স্বার্থে সেটাকে ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই তাকে সঙ্গ দেবার কোনো মানে হয় না। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন, এবং ঠিক যে সমস্ত জায়গায় আমরা শোটাকে নিয়ে যাই সেই জায়গা থেকেই আমাদের Bhoot.com উপভোগ করুন। এইটা আমাদের একান্ত অনুরোধ। এবং একই সাথে তখন আপনারা এই কমপ্লেনও করবেন না যে সেই পুরনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন বাজানো হয় না। আমি তো বলছি যে আপনি যদি আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন, তাহলে দেখবেন গত বছরেই আমরা নিজের উদ্যোগে আবারও সমস্ত মিউজিকগুলো চেঞ্জ করে ফেলেছি এবং আবারও ফিরে গেছি সেই পুরনো সুরের কাছে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। হ্যালো রাসেল ভাই, জানতে চাইলাম না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি জয়ন্ত দাস, বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়নের মসিদপুর গ্রাম থেকে লিখছি। আমি পেশায় একজন কম্পিউটার ট্রেনার হিসেবে যাত্রাপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারে নিয়োজিত আছি। আসলে অনেক দিন হয়েছে কোনো ঘটনা পাঠানো হয় না, তাই হঠাৎ করে লিখতে বসে গেলাম। ঘটনাটি আমার কোচিংয়ের একজন ছাত্র নাম মোনায়েমের কাছ থেকে আমি জোগাড় করেছি, আর বড় ভাই তুহিনের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। তাই দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তার ভাষাতেই ঘটনাটি উপস্থাপন করছি। বলছেন তুহিন ভাই। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে কলেজ। তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1.5 কিলোমিটার দূরে একটা 3 তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুবই সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরেই চৌরাস্তা। আর শুভ আমার রুমমেট, আমরা দুজনে এক রুমেই থাকি, সেও আমার সাথেই পড়ে, এখানে নতুন। দুজন মিলে খুব সুন্দর করে রুমটি সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পেছনে আমাদের বিছানা, আর তারপর বিছানার সাথে যুক্ত শুভর পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানালা, জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে বড় নারিকেল গাছ। শুভর সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবে কেটে গেল। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেল। ঘটনা ঘটে তখনই। একদিন কলেজে প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে এসে দেখি শুভ তার কাপড় চোপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কিরে শুভ, বাসায় যাবি? আকাশের অবস্থা তো ভালো না। সে বলল, বাবা ফোন করেছিলেন যেতে। ও, কোনো কিছু হয়েছে কি? আরে না, এমনিতেই যেতে বলল। আচ্ছা সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছাস, যে কোনো সময় ঝড় আসতে পারে। ও বলল, আচ্ছা। আরও কিছু কথা হলো এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হলো।
তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে যেন আমার চোখ জানালার দিকে চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারিকেল গাছে একটা পাখি বসে আছে আমার দিকে তাকিয়ে। জানালা দুটো বন্ধ করে দিলাম। যখন জানালা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি শুভ এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলে পড়তে বসলাম। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল। আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। আমি ওই ঘটনা দেখে অবাক হয়ে গেলাম। আমি বিদ্যুতের আলোতে দেখতে পেলাম পাখিটা এখন সেই গাছে বসে আছে। এই অশরীরী ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। সাথে সাথে জানালা বন্ধ করে দিই। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে তুহিন, তুহিন এইভাবে কে যেন ডাকলো। আমি দরজা খুলতেই দেখি শুভ। আমি বললাম, শুভ তুই? ভালোই হয়েছে তুই এসেছিস রে। এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? শুভ আমাকে উত্তর দিল, আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে। শোন না, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি বললাম, আচ্ছা তুই চেঞ্জ কর, তারপর খাবার খেয়ে নিস। আমার কেন জানি আজ খেতে ইচ্ছে করছে না। এরপর চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আমার পড়ার টেবিলে বসে পড়ায় মন দিলাম। ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। ওদিকে কুকুরটারও কান্না বন্ধ হয়েছে। ঠিক সেই সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম শুভ। শুভ আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে এসেছে। আমি এবার অবাক হওয়ার চেয়ে ভয় পেলাম বেশি। ওকে ভয়ে ভয়ে বললাম, তুই? তখনই আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমার খাবার টেবিলেও কেউ নেই। সে বলল, হ্যাঁ, আজ যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। আমি তখন ভয় পেয়েছি প্রচণ্ড। পরক্ষণেই মনে হলো এটা একটা হ্যালুসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল হওয়ার তো কথা না। আমার স্পষ্ট মনে আছে শুভ কিছুক্ষণ আগে আসলো। শুভ বলল, আমি এখন ঘুমোবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমার মাথায় কিছুই কাজ করছিল না। ভয় আমার হাত পা কাঁপছে। ঠিক সেই সময় আবার দরজায় ধাক্কারও শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম পাশের রুমের আকরাম দাদা খুবই ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, তুহিন, তুহিন। আমি বললাম, কি? শুভ আর নাই রে। চৌরাস্তায় যাওয়ার রাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে ওনার গলা শুকিয়ে যাচ্ছিল। আমার মাথায় কেমন যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু আকরাম দাদা, কিন্তু কি? তাড়াতাড়ি চল বলে আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম শুভর পুরো শরীরে রক্ত মাখা, মাথাটা কেমন বিকৃত রূপ ধারণ করেছে। বিছানায় বসে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে ভয় আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখে আমিও এগিয়ে গেলাম। আমি কাউকে কিছু বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখন। আমরা দুজন ভিজতে ভিজতে যেখানে গেলাম, আকরাম দাদার আমি ভয়ে হাত পা অবশ হয়ে এসেছে। গিয়ে দেখি লোকজন গোল হয়ে তার লাশটা দেখছে। আমি গিয়ে দেখলাম শুভর নিথর দেহটা পড়ে আছে আর মাথাটা থেতলে গেছে, যা আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল নারিকেল গাছটার দিকে। দেখলাম শুভ সেই গাছটায় বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তার দেহ থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। আমি শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো। আমি তাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে আকরাম দাদা একবার কারণটা জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারিকেল গাছটার দিকে দেখাই আর ওরা কিছুই দেখতে পায় না। কিন্তু স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম শুভ সেখানে বসে আছে। এরপরে আমার আর কিছুই মনে নেই। কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে গেল। পরে দিনের বেলা চোখ খুলে আকরাম দাদার বিছানায় আমি নিজেকে আবিষ্কার করলাম। আর পরিবারের সবাই আছে সেখানে, মেসের সবাই। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমায় বাড়িতে নিয়ে আসা হয়। পরে ওই মেস ছেড়ে আমি কলেজের হোস্টেলে উঠি। এই কথা বলে তুহিন ভাই চোখ মুছতে মুছতে বলল, এখনো শুভকে অনেক মনে পড়ে সেই কলেজ লাইফে ভয়ঙ্কর ঘটনাটি। কিভাবে হারিয়ে গেল আমার খুব কাছের একজন।
রাসেল ভাই, ঘটনাটি হয়তো তেমন ভয়ঙ্কর না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই লিখে পাঠালাম। আপনার কাছে ভালো লাগলে আপনি লিসেনারদের কাছে শেয়ার করবেন। জয়ন্ত দাস, বাগেরহাট উপজেলা। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। কথা না বাড়িয়ে আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।